Assalamu alaikum. My dear students, this is Jannatul Firdaus, lecturer, Department of English, Milestone College. Welcome to all of you in my today's class. I know that all of you are missing your classroom because you have been away from your institution for a long time. Today, we are here for bringing our classroom to our home. So, my dear students, let's move on for our today's topic. Our today's topic is reading comprehension. So, here you can see the topic reading comprehension. Before starting the topic in details, we have to know what is comprehension. Comprehension is understanding and interpretation of written text. It is very important and it can be used to help one's reading and writing skill and to expand one's vocabulary, and also it helps to grasp more information. So the answers to the questions will always be based on the information provided in the passage. Okay, my dear students, so reading comprehensions হচ্ছে একটা প্যাসেজ যখন তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেই প্যাসেজটা সম্পূর্ণ ভালোভাবে অ্যাজ এ হোল সার্টেন আইডিয়া থাকতে হবে। সো সেই প্যাসেজটা পড়ার সময় আমাদেরকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে সেটা নিয়েই আমি ফার্স্টে কিছু কথা বলবো। সো লেটস মুভ অন for certain points. That is, here you can see I have written strategies to be followed. তার মানে আমি যখন রিডিং কম্প্রিহেনশনে প্যাসেজ যখন পড়ব তখন আমাকে কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল এখানে তুমি দেখতে পাচ্ছ স্কিমিং। সো হোয়াট ডাজ ইট মিন? স্কিমিংটা কি? একটা প্যাসেজ পড়ার সময় আমার স্কিমিংটা কি কাজে লাগবে? স্কিমিং হচ্ছে টু হ্যাভ এ কুইক রিড। তার মানে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যাজ এ হোল। একটা প্যাসেজের সম্পূর্ণ কনটেক্সটটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। এরপরে আমি প্যাসেজ পড়ার সময় আমরা খেয়াল রাখবো স্ক্যানিং। সো স্ক্যানিং হচ্ছে ফর গ্যাদারিং সাম এসেনশিয়াল স্কিলস অর সাম এসেনশিয়াল ইনফরমেশন অর স্পেসিফিক কিছু ডিটেলস। প্যাসেজ পড়ার সময় কিছু সার্টেন আইডিয়া আমাকে মাথায় রাখতে হবে যাতে পরবর্তীতে কোয়েশ্চেন অ্যান্সারের সময় আমার এগুলো হেল্পফুল হয়। নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। সো হোয়েন ইউ উইল গো থ্রু দ্য প্যাসেজ you will see some words which are not very much usual for you. সো সেই ওয়ার্ডসগুলো সম্পর্কে ওয়ার্ড মিনিংগুলো জানা এবং ওয়ার্ডসগুলো সম্পর্কে ডিটেলসে জানা খুবই জরুরি। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সপ্যান্ড ভোকাবুলারি উইথ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তার মানে আমি যখন প্যাসেজ পড়বো প্যাসেজের কিছু ওয়ার্ডস মিনিং আমি জানবো, সাথে আমাকে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো ভালোভাবে জানতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি আমরা যখন কোনো প্যাসেজ পড়বো রিডিং কম্প্রিহেনশনে আমাদের দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এবং অ্যান্সারিং কোয়েশ্চেন্স। দ্যাট মিনস দেয়ার উইল বি 5 সিলেক্টেড কোয়েশ্চেন্স ফর অ্যান্সারিং কোয়েশ্চেন্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্যাসেজটা সম্পূর্ণ পারফেক্টলি পড়া খুবই জরুরি। এখন আমরা যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার করব তখন আমাদের কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আমি এখানে 5 টাইপস অফ কোয়েশ্চেন্স দিয়েছি। এই পয়েন্ট অফ ভিউগুলো থেকে কিন্তু মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেন্সটা হয়ে থাকে। সো আমরা এখন এই কোয়েশ্চেন্সের ধরনগুলো দেখব যে আমাদের মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেনে এই কোয়েশ্চেন্সগুলো কীভাবে আসে। যেমন ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেন আইডিয়া কোয়েশ্চেন্স। ফার্স্ট পয়েন্টস হচ্ছে মেন আইডিয়া কোয়েশ্চেন্স। তার মানে মেন আইডিয়া কোয়েশ্চেন্সে তোমার পুরো প্যাসেজটা খুবই ভালোভাবে পড়তে হবে এবং ফার্স্ট অফ অল ইউ ক্যান ফলো ফার্স্ট 2 or 3 লাইন্স অর দ্য লাস্ট 2 or 3 লাইন্স অফ দ্য প্যাসেজ। সাপোজ কোয়েশ্চেন্সটা হতে পারে দ্য মেইন পারপাস অফ দ্য প্যাসেজ ইজ। তার মানে পুরো প্যাসেজটা তুমি যদি ভালোভাবে বুঝো তখনই কিন্তু প্যাসেজের পারপাসটা তুমি বলতে পারবে। দেয়ার উইল বি 4 অপশনস। And the second point is to the point questions. To the point questions মানে হচ্ছে তোমার যে কোয়েশ্চেনে যে কিওয়ার্ডগুলো থাকবে কিওয়ার্ডটা থেকে প্যাসেজের লাইনের সাথে সম্পূর্ণ মিলিয়ে অ্যান্সারটা বের করার চেষ্টা করবে। নাম্বার 3 is vocabulary questions. So vocabulary questions এর জন্য
ওই যে প্যাসেজের কিছু ওয়ার্ডস আমরা বারবার ফোকাস করেছি, সেই ওয়ার্ডসগুলোর মিনিং কিন্তু জানতে হবে, এবং সাথে পার্টস অফ স্পিচ যেমন নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, মানে ওয়ার্ডসগুলো বা তোমার যে 4 অপশনস থাকবে সেই 4 অপশনে ওয়ার্ডসটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সেটা তুমি আইডেন্টিফাই করতে হবে। যেমন ভোকাবুলারি টাইপস অফ কোয়েশ্চেন যদি মাল্টিপল চয়েসের কোয়েশ্চেনে হয়, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ড্যাশ, দ্যাট মিনস হেয়ার ইউ ক্যান গেস দ্য ওয়ার্ড রেসপেক্ট। মনে করো একটা ওয়ার্ডে দেওয়া আছে রেসপেক্ট, এই রেসপেক্ট শব্দটা সিনোনিম কি। সো প্রথমত রেসপেক্টের যে ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ড মিনিংটা ভালোভাবে জানতে হবে, এরপর এর সিনোনিম অর অ্যান্টোনিমটাও আমাকে ভালোভাবে জানতে হবে। তাহলেই কিন্তু আমি 4টা অপশনে, মাল্টিপল চয়েসের 4টা অপশনে আমি কারেক্ট অ্যান্সারটা ধরতে পারবো। নাম্বার 4, ইনার মিনিং কোয়েশ্চেন্স। ইনার মিনিং কোয়েশ্চেন্সটা কি? প্যাসেজটা যখন আমি প্যাসেজের অন্তর্নিহিত ভাবটা যখন আমি ভালোভাবে বুঝবো, তখনই কিন্তু আমার প্যাসেজের ইনার মিনিং অফ কোয়েশ্চেন্সটা আনসার করতে সুবিধা হবে। যেমন কোয়েশ্চেন্সটা যদি এরকম হয়, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট, তার মানে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রাইটার্সের ভিউটা কী ছিল, রাইটার্সের ভিউ কী ছিল, সেটা আমার অ্যান্সার করার জন্য অবশ্যই প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। নাম্বার 5, দেখো এখানে আইডিয়া বেসড কোয়েশ্চেন্স, তার মানেও সেম অ্যাজ আমি ফ্রম দ্য বিগিনিং অফ দ্য অ্যাট দ্য এন্ডিং যদি আমি প্যাসেজটা খুব ভালোভাবে বুঝি, কিওয়ার্ডসগুলো বুঝি এবং কিওয়ার্ডসের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আমি ভালোভাবে জানা থাকে আমার, তাহলে কিন্তু আমার এই ধরনের কোয়েশ্চেনে অ্যান্সার করতে আমি কারেক্টলি অ্যান্সার করতে পারবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ দেখলাম যে একটা রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ পড়ার জন্য কী কী স্ট্র্যাটেজি, এবং আমি যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার করব তখন কোন ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে অ্যান্সারটা করতে হবে। সো নাও উই উইল গো থ্রু এ প্যাসেজ ফ্রম ইউনিট 8 অ্যান্ড অলসো লেসন 1, from unit 8 and lesson 1.